এটা হচ্ছে লাউ গাছ। লাউয়ের যে পাটটা অলরেডি ঝাঁকায় উঠা শুরু হয়ে গেছে, অলরেডি কিছু ফুল ফল আসা শুরু হয়ে গেছে। এবং এখান থেকে মানে কোনো প্রকার রাসায়নিক ছাড়াই আমরা চাষাবাদটা করে থাকি। সার কীটনাশক মুক্ত অবস্থায় এটা চাষ হয়। অলরেডি ঝাঁকায় উঠে গেছে, এখন চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হবে। মাথাটাকে কেটে দিলেই চতুর্দিকে চলে যাবে। কিছু কুশি এসে গেছে এবং ওখান থেকেই আল্লাহর দোয়ায় ফলটা চলে আসছে। এভাবে আমরা যদি লাউয়ের চাষটা করতে পারি নিরাপদ খাবারের জন্য, এটা হবে একটা ভালো উদাহরণ। খাবারটা নিরাপদ হোক, এটা আমরা সবাই চাই। অলরেডি কিছু জালি এসে গেছে। এভাবে চাষ করলে ইনশাল্লাহ এখান থেকেই আমরা রেজাল্টটা বের করতে পারবো। কোনো প্রকার পোকা, কোনো প্রকার ছত্রাক, কোনো প্রকার ক্ষতিকর পোকা আমাদের গাছের কাছেই আসে না। দেখুন, পোকা মুক্তভাবে আমরা চাষটা করি, কারণ এটা এসপিকে সিস্টেম। পাতা থেকে তৈরি কীটনাশক ব্যবহার হয়, যার গন্ধে কোনো পোকা আসে না, ক্ষতিকারক পোকা কোনো আসে না। এই কারণে আমাদের বাগানগুলো নিরাপদ থাকে। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আমরা চাচ্ছি যে নিরাপদভাবে সবাই খাবার উৎপাদন করেন, এবং খাদ্য নিরাপত্তাটা অত্যন্ত জরুরি, আর সেটাই আমরা করছি। আমাদের ডগাগুলো অলরেডি চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, এবং এখান থেকেই আমরা সামনের দিকে এগোবো। এর আগেও আমরা লাউ করেছিলাম, খুব ভালো লেভেলের ফলন পেয়েছিলাম, এবং এখান থেকে আমরা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। 200 লাউয়ের ঝাড় 2টা পাটে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এখান থেকেই একটা ভালো রেজাল্ট আমরা পাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমরা বিষমুক্ত সবজি উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে প্রতিদিন আপনাদেরকে আপডেট করছি, এবং এখান থেকেই আমরা এগিয়ে যাব।